ঘরের সামনে দাঁড়িয়ে এই দোয়াটি পড়বেন। আর যখন কাজের উদ্দেশ্য বের হয়ে যাবেন তখন এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন। তো প্রিয় ভাই, আমি যে দোয়ার কথা বলবো আমার কোনো বানানো কথা বলবো না। এই আমল যদি করেন তাহলে টাকা এমন জায়গা থেকে আপনার হাতে আসবে কল্পনা করতে পারবেন না। সবসময় দুনিয়াতে ধনী হয়ে থাকবেন, রিজিকের টেনশন করতে হবে না। তো প্রিয় ভাই, কোন দোয়া? তো প্রথমে হাদিসটা আপনাকে বলি। আনাস রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার বাড়ি থেকে বের হওয়ার সময় এই কথাগুলি বলবে তাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, তোমার আর কোনো চিন্তা নেই, তোমার সকল দায়িত্ব গ্রহণ করা হলো, তোমাকে সঠিক পথ দেখানো হলো এবং তোমাকে হেফাজত করা হলো, আর শয়তান তার থেকে দূরে চলে যায়। সহিহ আবু দাউদ 5095 নম্বর হাদিস। তো কী দোয়া? যে দোয়াটির কথা আপনাকে বলবো সেটি হলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো হাদিসে স্পষ্ট আছে যে যে ব্যক্তি বাড়ি থেকে বের হওয়ার সময়তে এই কথাগুলি বলবে, আল্লাহ তাআলা পক্ষ থেকে বলা হবে, তোমার আর কোনো চিন্তা নেই, তোমার সকল দায়িত্ব গ্রহণ করা হলো, তোমাকে সঠিক পথ দেখানো হলো, তোমাকে হেফাজত করা হলো, শয়তান তার থেকে দূরে চলে যায়। তো প্রিয় ভাই, যারা খুব অভাবে আছেন, অনটনে আছেন, টাকার খুব দরকার, টাকার সমস্যা, টাকার কষ্টে আছেন, রিজিকের কষ্টে আছেন, তো এইগুলি মানুষকে না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন। কীরকমভাবে বলবেন? যে সব সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পাঠ করবেন। দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা। তো এই দুরূদ শরীফ পড়বেন। আর মাঝে মধ্যে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল খিল্লাতি ওয়াজ জিল্লা। তো এই দোয়াগুলি বেশি বেশি করে পাঠ করবেন, আল্লাহর কাছে চাইবেন। প্রিয় ভাই, মানুষের কাছে চাইতে গেলে মানুষ বারবার যখন চাইবেন দরজা বন্ধ করে দেয়, কথা বলবে না, মুখ ঘুরিয়ে চলে যায়। আর আল্লাহর কাছে বারবার চাইতে গেলে আল্লাহ খুশি হয়। তো অতএব চাওয়া পাওয়াগুলি আল্লাহর কাছে চাইবেন, মানুষকে না বলে। একবার করে দেখবেন যে টাকা এমন জায়গা থেকে আসবে কল্পনাও করতে পারবেন না, অনেক টাকার মালিক হয়ে যেতে পারেন।